এই খেজুর চাষে কিভাবে আপনার ইচ্ছা জাগলো এবং এই চাষ কিভাবে শুরু করলেন পশ্চিমবঙ্গের মাটিতে? আমি গিয়েছিলাম সৌদি আরবে, গেছিলাম 2016-তে। আচ্ছা ওখানে যখন যাই তখন আমাদেরকে নিয়ে গিয়ে রাখে একটা খেজুর বাগানে। আচ্ছা। এবার খেজুর বাগানে নিয়ে গিয়ে রেখেছিল রাত্রি। এবার সকালবেলাতে দেখলাম যে পুরো খেজুর বাগান। ওকে। সে এমনভাবে খেজুর ধরে আছে, 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল পর্যন্ত এক একটা গাছে খেজুর আছে। আচ্ছা, মানে থোকা থোকা খেজুর ধরে রয়েছে। থোকা থোকা খেজুর। ওকে। খেজুরের গাছগুলো হাইট কেমন? হাইট ওই মোটামুটি 8 ফুট 8 ফুট 10 ফুট 8 ফুট 10 ফুট এরকম হাইট। আচ্ছা। তবে ওখানে গিয়ে যখন দেখলাম যে পাকা খেজুর নিচে পড়ে বালি মাটি, পুরোটাই বালি। আচ্ছা। বালিতে পড়ে সেখান থেকে চারা তৈরি হচ্ছে। ওখান থেকে আমার ইন্টারেস্ট জাগলো যে আমি এই বাগান দেশে গিয়ে করব। আমি 3 বছর পরে আমি দেশে আসলাম। হ্যাঁ। দেশে এসে আমি 2020-তে এসে আমি খেজুর চারা তৈরি করে আমি বসাই জমিতে। 100 পিস চারা বসাই। বসানোর পর এটা হচ্ছে 2025। এবার আমার সর্বপ্রথম ফল এসছে এই 5টা গাছে। 2020 কোন সময় লাগিয়েছিলেন? লাস্টের দিকে, একদম শেষের দিকে। মানে 5 বছর হতে চলছে, এখনো হয়নি? এখনো হয়নি। ওকে। তো এই ধরনের 5 বছরের মাথায় কাঁদি কাঁদি খেজুর গাছে চলে এসে গেছে। ওকে। তো আপনি বীজ দিয়েই গাছ লাগিয়েছিলেন? হ্যাঁ, বীজ দিয়ে আমি গাছ তৈরি করেছিলাম। ওখান থেকে কিছু খেজুর নিয়েছিলাম, মানে যে জেনারেলি যে খেজুর, টাটকা খেজুর, ওই খেজুরটা আমি নিয়ে এসেছিলাম। দিয়ে ওখান থেকে বাড়ি এসে বীজ বাইর করে আমি চারা তৈরি করি। চারা তৈরি করার 6 মাস পরে আমি লাগান। প্রথম লাগিয়ে সাথে সাথে চারা সব বেঁচে গেল? সব গাছ ঠিকঠাক ছিল? না, সব গাছ ছিল না, কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা। সব তো সঠিকভাবে হয় না, কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আর কিছু গাছ আমি 100 পিস গাছ আমি জমিতে বসিয়েছিলাম। আচ্ছা, আপনার এই 1 বিঘা জমিতে আপনি প্ল্যান্টেশন করেছেন, 100 পিস গাছ লাগিয়েছিলেন। এখন 100 পিসই গাছ আছে? এখন 100 পিস নেই, এখন কিছু গাছ মানে পোকাতে আক্রমণ করেছিল, কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এখন 65 পিস মতো আছে। 65 পিস গাছ আছে। অ্যাকচুয়ালি খেজুর গাছ বসানোর নির্দিষ্ট মাপ কি? আমাদের এসব এলাকায় 15 ফুট বাই 15 ফুট দিলেই যথেষ্ট। আচ্ছা, একটা গাছ 15 ফুট বাই 15 ফুট। তার মানে বিঘাতে নর্মালি 80টা গাছ এই হিসাবে লাগানো চাই? হ্যাঁ, লাগানো। ওকে। তো আপনার এই জায়গায় আপাতত এখন কতটার উপরে বসানো আছে? আমার এটা এখন আপাতত 10 কাঠা জমিতে আছে। 10 কাঠার উপরে বসিয়েছেন, মানে হাফ বিঘাতে বসিয়েছেন? হাফ বিঘাতে বসেছি। আচ্ছা, কিন্তু হাফ বিঘাতে 65টা গাছ অনেক পরিমাণে বেশি না? অনেক বেশি। এই যে এত গাছ বসিয়েছেন, তো তাতে গাছের ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, গাছের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই গাছগুলা কতগুলা পুরুষ হবে, কতগুলা মহিলা হবে। এবার পুরুষ গাছ তো রাখা যাবে না বেশি, 10টায় একটা পুরুষ গাছ রাখতে হবে। মানে 10টা ফিমেল গাছের সঙ্গে একটা মেল গাছ। আচ্ছা। এবার সেই হিসাবে আমি পরে গাছ তুলে ফেলে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে করা আছে। আচ্ছা, ওই গাছগুলো অন্য জায়গায় বসিয়ে দেবেন আর মেল গাছগুলোকে তুলে বাদ দিয়ে দেবেন? হ্যাঁ, মেল গাছ না তুলে বাদ দিয়ে দেবো। ওকে। এখন বর্তমানে বাগানে বয়স হলো প্রায় 5 বছর, এখন 5 বছর কমপ্লিট হয়নি, প্রায় 5 বছর। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি থোকা থোকা খেজুর গাছে ধরে গেছে। তো এইটা কোন ভ্যারাইটির খেজুর বলে মনে হচ্ছে সামনে যেটা আমরা দেখছি? এটা হচ্ছে কালমি ভ্যারাইটি। কালমি ভ্যারাইটি, একটু সাইজে বড়, লাল রঙের। পেছনটা দেখতে পাচ্ছি একটু হলদেটে হয়েছে এবং সাইজটা প্রায় একই রকম, একটু সাইজে ছোট। এর ভ্যারাইটির নাম? ওটাও কালমি। এটাও কালমি? ওটাও কালমি, কিন্তু ওটা একটু বেশি আসার কারণে প্রথম এসছে তো, আচ্ছা, সাইডে ছোট। এর কত পরিমাণে এই গাছটাই ধরেছে? এটা এটা আপাতত 10-15 কিলো হবে। 10-15 কিলো। আর সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাতে? এটা 6-7 কিলো মতো হবে। 6-7 কিলো চলে আসবে। তো প্রথম আপনার 4-4.5 বছর, 5 বছরের, মানে 4.5 বছরের মাথায় আপনার প্রথম গাছে প্রায় বাগানে কতগুলো গাছে ফল এসেছে? 5টা গাছে এসেছে। 5টা গাছে ফল চলে এসেছে। কি মনে হচ্ছে সামনের বছর বাকি গাছগুলো তো চলে আসার কথা? অবশ্যই আশা করছেন, মানে সেই লক্ষণ গাছে দেখতে পাচ্ছেন? লক্ষণ আছে গাছে। তো আপনার বাগানে কতগুলো ফিমেল গাছ আছে, কতগুলো মেল গাছ আছে, চিনছেন কিভাবে? এটা ফুল যতদিন না আসবে, হ্যাঁ, ততদিন মানে চেনার কোনো উপায় নেই। আচ্ছা, যেগুলো ফুল ধরে ফল চলে এসেছে সেগুলো আপনি ফিমেল গাছ বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর মেল গাছ কোনগুলো যেগুলো ফুল এসেছিল আমাদের একটু দেখান। মানে আপনার মনে কি মনে হচ্ছে এখন আপনার বাগানে কতগুলো ফিমেল গাছ আছে আর কতগুলো মেল গাছ আছে এখন এই 65টার মধ্যে? 10টা গাছে ফুল এসেছিল, মানে পুরুষ গাছ। আচ্ছা, তার মধ্যে কোন কোন গাছ? এই যে এই গাছটা পুরুষ গাছ, এই গাছটা এই যে এখানে এসেছিল, 3খানা মোচা এসেছিল। আচ্ছা, এটা মানে মেল ছিল? হ্যাঁ, এটা চারা তৈরি হচ্ছে, মানে শাখার তৈরি হচ্ছে আর কি। ওকে। আর কোন গাছে এসেছিল? আর এই যে এই গাছটা আছে, এই মোটা বড় গাছটা? এই গাছটা। আচ্ছা, এই গাছটা পুরুষ গাছ। এটাও পুরুষ গাছ? হ্যাঁ, এটা পুরুষ গাছ। ওই যে সামনে আর একটা আছে। আচ্ছা, সামনে আছে বলতে এইটা? হ্যাঁ। আচ্ছা, এটাও পুরুষ গাছ? পুরুষ গাছ।
ওকে, তার পাশেই তো একটি গাছ আছে, এটা ফিমেল গাছ। এটা ফিমেল গাছ। আর পুরুষ গাছ আর মেয়ে গাছ এর মধ্যে পার্থক্য গাছ দেখে খুব একটা চেনার উপায় নেই। গাছ দেখে চেনার উপায় নেই। মানে যখন ফুল ফুটবে সেটা দেখেই বুঝতে পারছেন আপনি কোনটা মেল হয়েছে কোনটা ফিমেল হয়েছে। এই যে ওই গাছটা ছোট গাছ, ওইটা? কিন্তু বয়স কিন্তু একই, আচ্ছা, কিন্তু এই গাছটাতেও খেজুর এসছে। ও এটাতেও খেজুর এসেছে? এটাতেও একটু খেজুর দেখান তো দেখি। বাহ, এই ছোট্ট একটা গাছেও খেজুর ধরে গেছে। পিঁপড়েতে ফুটো করে দিচ্ছে তো। এগুলোতে খুব মিষ্টি খেজুর তো। আচ্ছা, খুব মিষ্টি বলে পিঁপড়েতে ফুটো করছে। সেই আটকাতে হবে তো, নয়তো খেজুর নষ্ট করে দেবে। আটকাইতে হবে। হ্যাঁ, পিঁপড়ে আটকানোর ব্যবস্থা কিছু করতে হবে। এটা দিয়ে আটকানো আছে, তাও মানে পিঁপড়ে ঢুকে গেছে। পিঁপড়ে যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে। এর টেস্ট কিরকম? আপনি তো খেয়ে দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, টেস্ট কেমন হচ্ছে? টেস্ট ভালো। ভালো টেস্ট হচ্ছে? ভালো টেস্ট। বাবা, প্রচুর পিঁপড়ের ভেতরে সব ঢুকে ইয়ে খাওয়া শুরু করেছে। একটু আমিও টেস্ট করে দেখি পিঁপড়ে খাওয়ার খেজুরি। হ্যাঁ, দেখেন। মিষ্টির ভাব ভালোই চলে এসেছে। মিষ্টি খুব বেশি। এখন তো পাকিনি, এখনো এখন তো পাকেনি। কাঁচা রয়েছে। এখনো কাঁচা। এর কি রং বদলাবে? না, এটা রং বদলাবে না, এই হলদেটা কালারই থাকবে? হলদে কালার থাকবে। আচ্ছা, এটা আমবার জাত। আমবার, এর নাম হচ্ছে আমবার। আমবার। ওকে। তো আমার একটা প্রশ্ন মনে আসছে যে আপনি সৌদি আরবে গেছিলেন কিছু পয়সা রোজগারের জন্য, ওখানে গিয়ে কাজ করবেন। হ্যাঁ, গেছিলাম। তো সেই কাজ ছেড়ে দিয়ে এসে আপনি এই খেজুর চাষ করবেন বলে দেশে কেন ফিরে এলেন? দেখেন, আমি একটা হিসাবেই আসলাম যে বাড়ি যতদিন পড়ে থাকবে ততদিন ইনকাম হবে। দেশে যখনই ফিরবো তখন তো সেই ইনকাম না পাচ্ছি না। হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করলাম, কিছু জমি আছে আমার, হ্যাঁ, জমিতে আমি এই খেজুর চাষ করে যে আমি লাভবান করতে পারবো, ওই জন্য আমি সেখান থেকে আমি চলে এসেছি।